পয়গম্বরকে বললেন, এ পয়গম্বর, আপনি কোরআনের আয়াত নিয়ে মক্কা নগরীতে চলে যান এবং আল্লাহর কথা, যে আল্লাহর কথা আপনাকে বললাম, এই আল্লাহর কথা মক্কাবাসীদের কাছে বলুন। পয়গম্বর কোরআনের আয়াত নিয়ে ফিরে আসলেন মক্কা নগরীতে এবং আল্লাহ পাক জানিয়ে দিলেন, অনজির আশিরতাকাল আকরাবিন, এ হাবিব, দূরবর্তী মানুষের কাছে তোমাকে কলেমার দাওয়াত দিতে হবে না। তুমি আমার আরশ মোল্লার ভাষা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম সমস্ত সৃষ্টির স্রষ্টা আর তুমি সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এই দুইজনের নাম তোমার পাড়া প্রতিবাসী আপনজনের কাছে বলো, তারা লাতজ্জা হবল দেবলের কাছে মাথা নত না করে আমি আল্লাহ আমার কাছে যেন মাথা নত করে সেজদা করে। সকলে বলুন আমিন। সারা মক্কাবাসী শত্রু হলো। 13 বছর মক্কা নগরীতে অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন রসুলে পাক সহ্য করলেন। তারপরে যখন অধৈর্য প্রকাশ করলেন, অধৈর্য হয়ে গেলেন, পাথরের মতো, এই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে রসুলের সারাটা দেহ বসন্তের দাগের মতো দাগ যখন করে দিল, আল্লাহ বলল, হাবিব, আপনার এই 13 বছরের ঘাত প্রতিঘাতের ব্যথা নিবারণের জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি, স্বয়ং আমার খাস কোয়ার্টারে আপনারে নিয়ে আসবো। সংক্ষেপ কথা, আমার ভাইরা, রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কার কাবা চাতল থেকে পয়গম্বরকে আল্লাহ পাক মেহমান সাজিয়ে, অতিথি সাজিয়ে নিজের খাস কোয়ার্টার, যেটির নাম হলো আরশ কুরসি, আরশ মোল্লা, সেখানে নিয়ে হাজির করে এক জায়গায় সামনাসামনি বসে গল্প গুজব করলেন, যাতে পয়গম্বরের 13 বছরের দুঃখ নিবারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে খাজেন, তফসিরে রুহুল বায়ান, বিখ্যাত বিখ্যাত তফসিরে কেতাবে লেখকেরা লিখেছেন, আল্লাহর সঙ্গে নবীজির সামনাসামনি বসে 13 বছরের দুঃখ নিবারণের জন্য যে গল্প করেছিলেন, গল্পটা করতে সময় লেগেছিল 27 বছর। ক বছর? 27 বছর সময় লেগেছিল। অন্য মুফাসসিরগণ তফসিরে কেতাবে লিখেছেন মতান্তরে 25 বছর, 2 বছর কম বেশি তফসিরে কেতাবে লেখা হয়েছে। আচ্ছা, 25 বছর সময়টা কি কম? কথা বলেন। 27 বছর সময়টা কি কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরে তাজ্জলে চেহারা পয়গম্বরের সামনে আল্লাহ বসলেন। কেতাবের ভিতরে এসেছে, একটা ধনুক বেকালে যতটা তলাটা দূরত্ব হয়, ধনুক যাতে তীর দিয়ে ছড়া হয়, ওই ধনুকের মাথাটা বেকালে তলাটা যতটা দূরত্ব হয়, এতটা দূরত্বে পয়গম্বর এবং আল্লাহ বসলেন। পয়গম্বর আল্লাহর চেহারা দেখছেন, আল্লাহ পয়গম্বরের চেহারা দেখছেন। গল্প শুরু করে দিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে আল্লাহর দরবারে যে আল্লাহর সামনে বসে গল্প গুজব যেটা করেছিলেন, আল্লাহ পাকের কত দয়া, কত রহমত, কত বরকত আমাদের জন্য দৈনন্দিন 5 বার ওই গল্প করার সুযোগ করে দিয়েছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, পয়গম্বর আল্লাহরে দেখেছে না দেখেনি? দেখেছে। কতদিন? 27 বছরের লম্বা মেয়াদ। সামনাসামনি বসে, মনে করুন 2 হাত ডিস্টেন্স, সামনাসামনি বসে দেখেছেন, গল্প করেছেন। আচ্ছা, পয়গম্বর এবং আল্লাহ যে গল্প করেছেন, ও গল্পটার কথা কি একটু বলবো? কি গল্প করেছিল বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন আমরা নামাজ পড়ি কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, সূরা কেরাত পাঠ করে রুকু সেজদা করে যখন আমরা বৈঠক করি, বৈঠকে আমরা প্রথম কি পড়ি? কি পড়ি? তাশাহুদ পড়ি। আমার ভাইরা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে নবীর যে কথাবার্তা হয়েছিল, রসুল আল্লাহর সঙ্গে কথা বলে যে খুশিতে বাগবাগ হয়েছিলেন, আল্লাহ পয়গম্বরের কথা শুনে যে খুশিতে বাগবাগ হয়েছিলেন। নবী জীবনে একবার আল্লাহর সামনে বসে কথা বলেছেন। আর আমরা দৈনন্দিন 5 বার করে আল্লাহর সামনে নিয়ে ওই রকম নামাজি হালাতে বসে বসে কথা বলার সুযোগ পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমরা দৈনন্দিন 5 বার করে যখনই নামাজ আদায় করতে যাই, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত। আমার ভাইরা, যে নামাজে যেমন আছে, মাগরিবের ফরজ নামাজ করা রাকাত, 3 রাকাত, এশার ফরজ নামাজ করা রাকাত 4 রাকাত। কিন্তু 4 রাকাত নামাজে বৈঠক করতে হয় 2 বার, 3 রাকাত নামাজেও বৈঠক করতে হয় 2 বার, 2 রাকাত নামাজে বৈঠক করতে হয় কবার? 1 বার। তো 2 রাকাত নামাজে বৈঠক করি যখন 1 বার, আল্লাহ এবং নবী আরশ মহল্লায় বসে যে কথা বলেছিলেন, ওই কথা বলার সুযোগ আমাদের নসিবে 1 বার জুটে যায়। যেই 3 রাকাত নামাজ পড়ি, সঙ্গে সঙ্গে আমাদের জন্য 2 বার করে 3 রাকাত ফরজ নামাজে আল্লাহর সঙ্গে ওই কথা বলার সুযোগ 2 বার হয়ে যায়। 4 রাকাত নামাজ যখন পড়ি, আল্লাহর সঙ্গে ওই কথা বলার সুযোগ আমাদের 2 বার হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক প্রত্যেকটি পয়গম্বরকে কিছু না কিছু মুজিজা দান করেছেন। অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা পৃথিবীতে ঘটিয়ে মানুষকে দেখানোর জন্য কিছু মুজিজা দান করেছেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর হিসাবে স্বীকৃতির জন্য আল্লাহ আমাকে কম বেশি 4500-এর মতো মুজিজা দান করেছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। মানুষকে যখন তখন তাজ্জব ঘটনা ঘটিয়ে বানিয়ে দিতেন পয়গম্বরেরা। আমার ভাইরা, মুসা নবীর মুজিজা আছে না নাই? ইব্রাহিম নবীর মুজিজা আছে না নাই? দাউদ নবীর মুজিজা আছে না নাই? সুলাইমান নবীর মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা আছে না নাই? আমাদের পয়গম্বর হচ্ছে আল্লাহ আমাকে সর্বশেষ পয়গম্বরকে পাঠিয়েছেন। মানুষ তাড়াতাড়ি আমার এই পয়গম্বর বলে মানবে না, এই জন্য আমি অলৌকিক তাজ্জব ঘটনা ঘটিয়ে মানুষকে বানিয়ে পয়গম্বরের স্বীকৃতি যাতে পেতে পারি, এই জন্য 4500-এর মতো মুজিজা আল্লাহ আমাকে দান করেছেন। এই মুজিজার ভিতরে একটি মুজিজা হলো আল্লাহর চেহারা দর্শন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি দর্শন? আল্লাহর চেহারা দর্শন। পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, পয়গম্বরে যখন পৃথিবীর জমিন থেকে বৃদ্ধা হয়ে বুড়ো হয়ে শহীদি বরণ করে এই দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছে, তারা তাদের মুজিজাগুলো সঙ্গে করে নিয়ে কবরে চলে গেছে। কোন পয়গম্বর, দাউদ নবী কবরে চলে গেছে, তার লাঠি মুজিজা ছিল, সঙ্গে করে নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা ছিল, আমার ভাইরা, লাঠি আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা লাঠি, মুসা নবী কবরে গেছেন, সঙ্গে করে নিয়েছেন। দাউদ নবীর মুজিজা ছিল লোহা গালানো। কি গালানো? লোহা মোটা করে ধরলে গলিয়ে দিয়ে পানির মতো টপ টপ করে লোহা পড়তো। দাউদ নবী চলে গেছে। দাউদ নবীর উম্মতেরা খ্রিস্টান, যারা খ্রিস্টান এখনো দুনিয়ায় বেঁচে আছে, এখন 2 কেজি 4 কেজি বাটকারা যদি ওদের হাতে দেন, ওরা চেপে ধরে গালাতে পারবে তো? কথা বলে। দাউদ নবী মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে গেছে। ওর উম্মতেরা হায়াতে দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু তারা কেউ, ইহুদিরা বা খ্রিস্টানেরা, ওরা কেউ কিন্তু লোহা গালাতে পারবে না। ঈসা নবীর মুজিজা ছিল লাঠি। কি মুজিজা? লাঠি, লাঠি, লাঠি। মুসা নবীরও মুজিজা ছিল লাঠি। নীল দরিয়ায় লাগিয়ে দিয়েছে মুসা নবীর মুজিজা। তাফসীরি কারকেরা বলছেন, ওনার ওই লাঠিটা শোয়েব নবী কন্যা বিয়ে করার কারণে, লম্বা ঘটনার সংক্ষেপ যেটা বলছি, মাদারের দেশে একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল হযরত শোয়েব আলাইহিস সালাম। ওনার বড় মেয়ে সবুরাকে বিয়ে করার কারণে জামাইকে খুশি করার জন্য নিজের হাতের লাঠিটা জামাইকে একটু উপঢৌকন দিয়েছিলেন। আমরা যেমন জামাইরা এখন পালসার গাড়ি দেই না দিলে আবার মেয়ে বিয়ে করবে না। 36 জন যে কালার টিভিও দিতে হয় না? হয় না? আমার ভাইরা, এমন করে ঘর সাজানো জিনিসপত্র এটা ওটা সবকিছু না দিলে মেয়ের খোটার ঘর হয় না? হয় না? পয়গম্বর শোয়েব নবী বলেন, বাবা, এই মাদায়ান থেকে বাড়ি চলে যাচ্ছ বেশ কিছুদিন পর, তো আমার নাম কি করলে মনে পড়বে? এজন্য আমার হাতের লাঠিটা তোমারে দিচ্ছি তোহবা স্বরূপ, নিয়ে যাও বাবা। যখন এই লাঠিটার দিকে দেখবে আমার নাম তোমার মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠিটা সামনে যখন খাড়া করে ধরতেন, তাফসীর কারকেরা বর্ণনা করেছেন লাঠিটার দৈর্ঘ্য ছিল 80 হাত।
কত 40 গজ 80 হাত লম্বা লাঠি সামনে খাড়া করে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে আমাদের দেশে 3 ফুট লোকের থেকে মুসা নবী আরো ছোট ছিল তো নাকি? 3 ফুট জোকার পেউনে আছে না, শর্ট ফুটের লোক। মুসা নবী লাঠির সামনে যখন ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। এর দৈর্ঘ্য ছিল 80 হাত। তাহলে মুসা নবী বেটে লোক ছিল তো নাকি? এই লাঠিটা যখন নীলদরিয়ার কিনারায় দাঁড়িয়ে সাগরের পানিতে লাগিয়ে দিয়েছে, আল্লাহ সাগরের পানি ফেড়ে তলা দিয়ে রাস্তা বার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা 18,000 কিছু কম বেশি তোমার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তা পার হয়ে নীলদরিয়া পেরিয়ে যাও। 750 থেকে 800 কিলোমিটার রাস্তা নীলদরিয়ার আর পাড়ি। আল্লাহ পানি 2 ভাগে ভাগ করে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন। মুসা নবী তার সঙ্গীরা পেরিয়ে চলে গেল। ফেরাউন নীলদরিয়ার কিনে এসে দেখে মুসা লোকজন দিয়ে রাতের বেলা পাহাড়ের পাথর কেটে কেটে রাস্তা বানালো কবে? আর ওরা তো পেরিয়ে যাচ্ছে, চাকর ধোবার মেথর সব তো চলে যাচ্ছে। আমাদের পায়খানা পরিষ্কার করবে কে? ঘর ঝাড়ু দেবে কে? রান্না করে দেবে কে? যদি অসুস্থ হয় সেবা যত্ন করবে কে? ওদের ধরিয়ে আনতে হবে। হামান বলল, তাহলে কি করবেন? বলে, ওরা চলে যাচ্ছে যখন রাস্তাতে আমরাও যাব। হামানের সারা মাথা ছিল টাক মাথা। কি মাথা? টোটাল মাথা একটা লোম পশম ছিল না। তফসির কারকেরা তফসিরের কিতাবে লিখেছেন, যাদের মাথাটা টাকওয়ালা হয় মেকুন্দে মেকুন্দে, এরা কুযুক্তিতে ফাঁস হয়। কুযুক্তিতে ফাঁস হয়। এই টাক মাথা হামান বলল, রাস্তায় খোদা যাবেন না, নাউজুবিল্লাহ। গেলে মুসা জাদু খেটে যে বিপদ হতে পারে। বলে, ওরা তো গেল ভালো, আমরা গেলে কেন বিপদ হবে? ঘোড়া চালিয়ে দে, লোকজন চালিয়ে দে, ধরিয়ে আনতে হবে সবদের, বনি ইসরাইল কমের লোকদের। যেই মাছ দরিয়ায় চলে গেল, মুসা নবীর লাঠি আল্লাহ কেমন মর্যাদা দিয়েছিলেন। মুসা আল্লাহর কাছে কিনারে উঠে দিয়ে বলে, আল্লাহ এপারে এসে তো লাভ হলো না, ওরাও তো এসে গেছে দেখছি নীলদরিয়ার মাঝখানে, আবার ঘোড়ার পিঠে চেপে আসছে দ্রুত, দৌড়িয়ে দৌড়িয়ে কত সৈন্য পিছনে আসছে। এই এপারে যদি আমাদের ধরে মার তো একটু বেশি হবে, কারণ ওপারে ধরলে মার একটু কম হতো, আর কষ্ট করে এপারে এসে যদি ধরে মার বেশি হবে না কম হবে? মার বেশি হবে। রাগ যত বেশি হবে মার তত বেশি হবে। আল্লাহ ওপারে তুমি ধরিয়ে দাওনি কেন? এপারে ধরলে তো মার বেশি হবে। আল্লাহ বলেন, মুসা বেয়ামিনকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে, আমার শ্বশুরের দেয়া যৌতুক আসা, লাঠি। লাঠি আল্লাহ বলছেন, ওই লাঠিটা একটু পানিতে লাগাও, বাকি কাজ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নীলদরিয়ার ওপারে যেই একটু পানিতে লাঠি লাগালো, আল্লাহ বলল, পানি মুসার লাঠির মুজিজার কারণে আবার তোমরা পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও। আর ফেরাউন তার দলবল যারা এই নদীর মাঝখানে সাগরের মাঝখানে এসেছে, ওদের একটু ইঁদুরের বাচ্চার মতো নাকানি সুবানি খাইয়ে কমপ্লিট করে দাও। আমার ভাইরা, ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। কোন কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, জনগণ বলতো, তুমি বিনা বাপে জন্ম নিয়েছো, এই জন্য তুমি জারজ অবৈধ হারামজাদা, তোমারে পয়গম্বর বলে মানা যাবে না। ঈসা বললেন, পয়গম্বর বলে মানা যাবে কি করলে বলো? বলে, এই কবরস্থান বড় কবরস্থান, এখানে 200-500 বছর আগের লোক মারা গেছে, কবরে রয়েছে। ওই মরা লোক যদি তুমি জিন্দা করে দেখাতে পারো, তাহলে তোমারে পয়গম্বর বলে মানবো। পয়গম্বর ঈসা নবী ডেকে বলেন, আল্লাহ আমার লাঠিটা একটু মর্যাদা দান করে দাও, কারণ নজির না দেখালে ওরা পয়গম্বর বলে মানতে চাইছে না। আল্লাহ বলেন, ঈসা তুমি আমার নাম স্মরণ করে একটু কবরের উপর লাঠির ঘা মারো। ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দাকে তুমি কবরে আসো, 200 বছর আগে মারা গেছো, 300 বছর আগে মারা গেছো, কে তুমি কবরে আসো, একটু কবর থেকে ঠেলে ওঠো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ও তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ও তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি, মরারে আমি জিন্দা করি, জিন্দারে মারি। আমি আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুহূর্তের ভিতরে খাবারও পরিবেশন করি। জোরে বলুন আমিন।
ঈসা নবী যেই বলছেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দাকে তুমি কবরে আসো জিন্দা হয়ে ঠেলো। যেই বলেছেন নাবী সমান কবর থেকে বাইরে বার হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ঈসা, ইয়া ঈসা ইবনে মরিয়ম, এ মরিয়মের বেটা ঈসা, সালাম গ্রহণ করুন। ঈসা নবী বলছেন মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওর বংশ পরিচয়, নাম সব পরিচয় দিলেন। উনি বললেন মা তারা ইয়া কি দেখলে তোমরা, কি শুনলে? মা সামেতা, কি শুনলে? বলছে শুনলাম তো ভালো, দেখলাম তো ভালো। ঈসা নবী বললেন তাহলে আমার পয়গম্বর বলে মানো? বলে তুমি হারামজাদা। জোরে বললেন নাউজুবিল্লাহ। তুমি বিনাভাবে জন্ম নিয়েছো, তোমার মা চরিত্রহীনা, বেবিচারিণী তোমার মা, আর সেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, তুমি পয়গম্বর হবে? ওটা মেনে নেব না। আমার ভাইরা, এভাবে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসা নবী চলে গেল, মৌজেজা নিয়ে গেল। দাউদ নবী চলে গেল, মৌজেজা নিয়ে গেল। ইব্রাহিম নবী চলে গেল, মৌজেজা নিয়ে গেল। ঈসা নবী চলে গেল, মৌজেজা নিয়ে গেল। কিন্তু আমাদের পয়গম্বর বলছেন আমার উম্মতেরা আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে পয়গম্বর হিসাবে স্বীকৃতির জন্য জনগণের কাছে যে সমস্ত অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ যেগুলো ঘটিয়ে দিয়েছেন, আমি একটাও মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের জন্য কারামাত হিসাবে আমি কিয়ামত পর্যন্ত রেখে গেলাম। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আমার একটাও মুজিজা আমি সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের উপকারের জন্য আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রেখে গেলাম। আমার উম্মতেরা যদি আমার মতো চেষ্টা চালায়, আল্লাহকে আপন বানিয়ে নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জতটা যেমন বাঁচিয়েছে বেঈমানদের কাছে, আমার উম্মতের ইজ্জত আল্লাহ বেঈমানদের কাছে তেমন বাঁচাবে। নারায়ে তাকবীর। এবার আসুন আপনাদের আমার মূল গন্তব্যস্থানে নিয়ে যাই। তাহলে নবী বলছেন আমার মুজিজাগুলো আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। আমার উম্মতেরা যখন চেষ্টা করবে, চিন্তা ভাবনা নেবে বাস্তবে রূপদানের জন্য আমার মুজিজাগুলো, তারাও বাস্তবে রূপদান করে পৃথিবীতে মুখে হাসি ফুটাতে পারবে। জোরে বলুন একটু আমিন। এখন নবীজির মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি দলের মানুষের জন্য এই মুজিজা বা কারামাত, নবীদের জন্য হলো মুজিজা আর ওলিয়া আউলিয়াদের জন্য হলো কারামাত। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকোট করলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াত দুটো আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। এত সময় এর প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে এই জন্য করলাম যাতে আয়াত দুটির বর্ণনা আপনাদের বুঝতে জানতে সুবিধা হয়। তাই আল্লাহ ডেকে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি এবং সমস্ত সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্য আমি আল্লাহ বশ করে দিয়েছি। মানুষের কল্যাণের জন্য সব সৃষ্টিকে পৃথিবীতে আমি আল্লাহ বানিয়েছি। খলাকা লাকুম মাফিল আরদি জামিয়া। ও মানুষ তোমাদের জন্য যা কিছু দুনিয়ায় দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব কিছু তোমাদের উপকারের জন্য বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ তোমাদের উপকার করবে, ভাল্লুক তোমাদের উপকার করবে। ওয়াল তাহলে রমজান মাস আসতে এখনো দেরি আছে কিনা? এরপরে জমাদিউস সানি, তারপরে রজব, তারপরে শাবান, তারপরে এতেকাবের মাসের শুভ সূচনা হবে। তাহলে এখন এতেকাবের নিয়ত করার দরকার আছে? এ কথা বলেন দরকার আছে?
বক্তা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে একটু প্রত্যুত্তর দেবেন, তাহলে বক্তার কিছু তথ্য দিতে সুবিধা হবে, শ্রোতাদের নিতে সুবিধা হবে। আপনাদের নেকো খাসদোয়ার বাবরকতে আল্লাহ 7 থেকে 8 বছর একটানা বাংলাদেশের 50টির মতো জেলা ঘোরার সুযোগ দান করেছিলেন। কটি বললাম? 50টির মতো জেলা। টোটাল বাংলাদেশের জেলার সংখ্যা হলো 64। কত বললাম? 64টা জেলা মিলিয়ে বাংলাদেশ। তো অধমকে 7 থেকে 8 বছরের ভিতরে 50টি জেলার মতো ঘোরার সুযোগ দান করেছিলেন। তো বাংলাদেশের মানুষদের একটা গুডউইল আছে, মানে ভালো অভ্যাস আছে, বক্তার কথা শ্রোতারা টেনে নিয়ে উত্তর দেয়। আর আমাদের দেশের মানুষ না জানি কতদিন না খেয়ে জলসায় আসে, খোদাই খবর রাখে। আর যদি কিছু জিজ্ঞাসা করা হয়, এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায়, এতে কাবে নিয়ত করে সবাই বসে থাকে। কিন্তু বাংলাদেশের মানুষেরা বক্তা যদি বলে হবে, বক্তারা না বলতে হয় না, শ্রোতারাই না বলে দেয়। বক্তা যদি বলে যে ও মুসল্লি ভাইরা, শ্রোতা ভাইরা, এই কাজটা করা যাবে, শ্রোতারা সঙ্গে সঙ্গে তারা বলে দেয় না। আর আমাদের দেশে না বললে তো আবার বিপদ হবে। তাস তো আর খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ভারতের মানুষ খুব চালাক, এজন্য এরা না শব্দটা বলতে চায় না। আল্লাহ পাক আমাদের দ্বীন ও শরীয়তের আইন বাস্তব জীবনে রূপদান করে কবরে যাওয়া পর্যন্ত বিশ্বনবীর আদর্শের রঙে আমাদের রাঙিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবীউল মাকারিমে অল আখলাকি ওয়াল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া ক্বালা আল্লাহু তাআলা
ফি আয়াতিন উখরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছেলেরা আরো একটু উচ্চ রবে আওয়াজ তোলো আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতে কারো আপত্তি আছে? যিনি তাম বিশ্বের মালিক, আমাদেরও মালিক, তাম সৃষ্টি মখলুকাতের মালিক, তার নাম কি? আলহামদুলিল্লাহ। সে আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের কোনো আপত্তি। এই রকম বাংলাদেশের আওয়াজের মধ্যে একটু আওয়াজ দেবে বাচ্চারা। তাবারক যা রান্না হয়েছে, আমি কর্তৃপক্ষদের বলবো শেষ দোয়ার পরে যারা আওয়াজ জোরে দেবে তাদের 2 প্যাকেট করে হবে, আর বসে যদি খেতে দেয় তো 2 বার করে খাবে। তোমাদের কেউ তুলে দেবে না। রাজি আছো তো সবাই? মানে লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলো কেউ বইতে চায় না। এই জন্য তোমাদের একটা লাভের ফ্যাসিলিটি এই তকবীরের আওয়াজ শুনে সর্বপ্রথম দিলাম। পরবর্তীতে কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ পাক অধমের জবান দিয়ে বলালে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের কথা সব সত্য না মিথ্যা? সত্য। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা বার চিল্লায়ে উচ্চ রবে বলো আল্লাহু আকবার। কোরআনের কথা যদি সত্য হয় নবীজির কথা মিথ্যা তো নাকি? নবীজির কথা কি? আলহামদুলিল্লাহ। রসুলের কথাও মিথ্যা। কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি। মতান্তরে কিছু কম বেশি আছে, বর্ণনাকারীরা গুনতে যে কেউ কম বলেছেন কেউ বেশি বলেছেন। এই অক্ষর আছে, অক্ষর। টোটাল কোরআন হলো 30 পারা। কত পারা? 30 পারা। অধ্যায়, চ্যাপ্টার আছে 114টি। কোরআনের ভিতরে কটা আয়াত মানে সেন্টেন্স, বাক্য মিথ্যা আছে তোমরা কেউ বলতে পারবে? তাহলে কোরআনের 114টি চ্যাপ্টার, সূরার ভিতরে 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত আছে। একটা আয়াতও 1450 বছর অতীতে কোরআন পৃথিবীতে প্রথম নাজিল হয়েছিল মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 থেকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। যে পাহাড়টির নাম হলো জাবালে নূর, গারে হেরা। কি নাম বললাম? গারে হেরা, জাবালে নূর। কম বেশি 3500 ফুট উঁচু। কতটা বললাম? 3500 ফুট উঁচু। এই পাহাড়ের গুহার ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আপন বানানোর জন্য গহীন অন্ধকার গুহার ভিতরে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, চোখের পানিতে বুক ভাসালেন, মাবুদ আপনার বান্দা হিসাবে আমাকে একটু পরিগণিত করে নাও। আল্লাহ পাক মহান প্রেমিক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন বানাতে সময় নিয়েছিল 15 বছর। কতটা বললাম? বুঝতে পারছেন তো নাকি? 15 বছর সময় নিয়েছিলেন পয়গম্বরকে আপন প্রেমিক বান্দা বানাতে। ক বছর?
আচ্ছা, রসুলকে যদি আপন প্রেমিক বান্দা বানাতে আল্লাহ সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহর আপন বনতে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই মগজে আপনাদের মাল আছে দেখতেছি, আপনাদের ব্রেনে যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। কারণ পয়গম্বরকে আপন বানাতে আল্লাহ যদি সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহ আপন বানাতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আচ্ছা, 15 বছরের জায়গায় 15 মাসও কি আল্লাহকে আপন বানানোর জন্য কোনো নির্জন জায়গায় আমরা বসে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ পেয়েছি? কথা বলে 15 বছর না, 15 মাস। রসুল তো বিবি বাচ্চা আপনজন ছেড়ে 6.5 কিলোমিটারের মতো দূর, বর্তমানে সম্ভবত 6 কিলোমিটার দূর। কারণ বেকাচুরা রাস্তাগুলো এখন সংশোধন করে সৌদি সরকার সোজাসুজি রাস্তা করার কারণে অনেক জায়গায় পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। এজন্য 6.5 থেকে 6 কিলোমিটার এসে গেছে। যেমন মক্কা থেকে মদিনা শরীফের দূরত্ব ছিল 600 কিলোমিটার। কতটা বললাম? 600 কিলোমিটার দূর ছিল মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ। বর্তমানে রাস্তার দূরত্ব হয়েছে 430 কিলোমিটার। কতটা বললাম? এই ছেলেরা ঘুমিয়ে পড়েছ? তাহলে কতটা এখন রাস্তা হয়েছে? 430 কিলোমিটার। যেখানে যেখানে আগে পাহাড় ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। সৌদি সরকার আন্ডারগ্রাউন্ড পাহাড়ের ভিতর দিয়ে তলা দিয়ে সুড়ঙ্গ পথ বানিয়ে দিয়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না। তো 600 কিলোমিটার রাস্তা দূরত্ব থেকে কমিয়ে এখন 430 কিলোমিটার হয়েছে। তো পয়গম্বর বিবি বাচ্চা আপনজন সব পরিত্যাগ করে 15 বছর ওই 3500 ফুট পাহাড়ের মাথায় বসে বসে শুধু কেঁদেছেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমাকে যদি আপন বানাতে চাও, আমার আপন যদি কেউ হতে চাও, তোমরা দুটো কাজ পৃথিবীতে একটু বেশি বেশি করে করে নাও। কটা কাজ? দুটো কাজ একটু বেশি বেশি করে করে নাও। যারা পৃথিবীতে দুটো কাজ একটু বেশি বেশি করবে, ওই বান্দা বান্দিরা আমার আপন তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কাজ দুটি কি কি বলবো না, থাকবে এ কথা বলে? তাহলে আপনারা তো চালাক শ্রোতা, যে হুজুর মাঘ মাসের 20-21 তারিখের বাৎসরিক জলসা হবে, ওই সময় এসে বললি ভালো হতো। এরম তো কেউ বলেননি। যদিও কর্তৃপক্ষ আমার সঙ্গে আলোচনা করলেন যে মাঘ মাসের 21 তারিখে আপনার নাম লেখা হয়েছে ইশতেহারের জলসায়, বাৎসরিক জলসায়, কিন্তু আমি বললাম আমার তো কেউ কিছু বলেনি। বলে হুজুর আপনি আজকে আসবেন তাই আপনাকে বলবো, এই জন্য আমরা আপনার নাম ইশতেহারে দিয়ে দিচ্ছি। আগামী 21শে মাঘ বাৎসরিক ইশতেহার সবের শেষের দিন তো নাকি? তো আমার গ্রামও 21-22 দুদিন জলসা, গ্রামের মসজিদে জলসা। আবার আমি যে গ্রামে ইমামতি করি, আমার বাড়ি থেকে 13 কিলোমিটার রাস্তা। জায়গাটির নাম হলো তালপুকুরের পাশে খিদিরপুর। নাম শুনেছেন? আল্লাহ অধমকে কম বেশি 3 বছর অসুস্থ থাকার কারণে আমি 3 বছর ইমামতিতে অ্যাটেন্ড করতে পারিনি। তবে গত জিলহজ মাসের আগ থেকে আবার শুরু করে দিয়েছি। আমার ভাইরা, আমার ইমামতির বয়স চলছে বর্তমান 40 বছর। কত বললাম? 40 বছর। আল্লাহ পাক অদমের হায়াত দিয়েছেন বর্তমান 64 বছর। কত বললাম? আমার বর্তমান বয়স হলো 64 বছর। এর ভিতরে আমি 40 বছর ইমামতি করছি ওই খিদিরপুর জামে মসজিদে। তাদের বক্তব্য, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, আপনাকে কিয়ামত পর্যন্ত ইমামতি করতে হবে। 3 বছর যেতে পারিনি। ওই গ্রামের একজন হাফেজ ছেলে, নাম তার হাফিজুল ইসলাম, কম বেশি আপনারা হয়তো জানবেন চিনবেন। আমি তাকে দিয়ে আমার পরবর্তী অসুস্থতার কারণে তাকে দিয়ে ইমামতি করলাম। তো আল্লাহ যখন সুস্থ করলেন, গত 18ই জানুয়ারি
কলকাতা RN টেগর হসপিটাল, আপনারা নাম জানেন দেবী শেঠির হসপিটাল, নাম শুনেছেন? মুকুন্দপুর জায়গাটির নাম, গড়িয়ার কাছাকাছি। ওইখানে আমি অধম অপারেশন হয়েছিলাম গত 18ই জানুয়ারি। তো সেখান থেকে নিয়ে আজকে নভেম্বরের কত তারিখ? কত? 7 তারিখ। তো এই নভেম্বরের 7-এর পরে মোটামুটি 18 তারিখ আসলেই বা 17 তারিখ আসলেই আমার মোটামুটি 10 মাস অপারেশন পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। তবে 6 মাস 6.5 মাসের মতো ঘর থেকে কোথাও বার হয় নাই। তারপরে ইমামতিতে গেলাম ওই জিলহজ মাসের কয়েক সপ্তাহ আগে। তারপর থেকে টুকটাক নবী দিবসে 4-5টা প্রোগ্রাম করেছিলাম। আর এই কার্তিক মাস পড়ার পরে 2-4টে প্রোগ্রাম। গতকালকে ছিলাম পাতিলা চন্দ্র, শাকচুরার পাশে পাতিলা চন্দ্র। আজকের আপনাদের এখানে, আগামীকাল আবার খালি আছে। আগামী পরশুদিন আমি যাব ঢলা রামগঙ্গা পাথর প্রতিমা, এবং তার পরের দিনও প্রোগ্রাম আছে আমার জয়নগর থানার নৈনান মাদ্রাসা। যাই হোক, আমি অধিকার বলবো না। এখন ঘটনা হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে আজ 10 মাসের মতো অপারেশনের পরে সুস্থ করিয়েছেন। এজন্য আপনাদের সঙ্গে চারিচক্যের মিলন ঘটানোর সুযোগ পেয়েছি। আমার ভাইরা, আমার টোটাল অপারেশন খরচ, মানে রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে 3 বছর অসুস্থ ছিলাম, রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে অপারেশন পর্যন্ত আমার খরচ হয়েছে 80 লক্ষ টাকা। কতটা বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের দিন আমাকে 22 লক্ষের মতো টাকা অপারেশনের আগের দিন জমা দিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে। যিনি কিডনি দিয়েছেন, আপনাদের সকলের পেটের ভিতরে কিডনি আছে 2টা। আমি অধম, আমার কিডনি কিন্তু একটা। কথা বললাম? আমার একটা কিডনি, এই ডান পাশে জোড়া আছে 21টা সেলাই, একবার পাঁজরের কাঠির কাছ থেকে নিয়ে গুপ্তঙ্গের কাছ পর্যন্ত 1 ইঞ্চি গুপ্তঙ্গের পাশ পর্যন্ত, মানে গুপ্তঙ্গ থেকে 1 ইঞ্চি দূর পর্যন্ত এই 21টা সেলাই পুরো পেট কাটা। এখানে কেটে আম গাছে যেমন কলম বাঁধে, কলম, আমার যে 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিডনি 2টো ওইভাবে পেটে আসে, কিন্তু কিডনির নাড়িতে আবার আম গাছের কলমের মতো একটা কিডনি কলম বাঁধা মতো জুড়ে দিয়ে দিয়েছে। তো আমি মনে করছি আমার পেটে 2টো কিডনি আছে। আল্লাহর কি অফুরন্ত রহমত! প্রতিটি মানুষের একটা কিডনি যথেষ্ট, 2টোর কোনো দরকার নেই। কারণ আমি তো 10 মাস সুস্থ, একটা কিডনি, পেশাব পায়খানা ঠিক মতো সবই হচ্ছে, কোনো অসুবিধা নেই, 2টোর কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ দিয়েছে 2টো। কেন বলুন তো? যদি কোনো মানুষের একটা কিডনি খারাপ হয়ে যায়, আর একটা মানুষ তার সাহায্য করলে, সে লোকটাও কিছুদিন দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বিবি বাচ্চা নিয়ে সংসার করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেহের পার্টসের ভিতরে এমন কিছু কিছু পার্টস দিয়েছেন, বাড়তি বেশি দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া করতে হবে না? হবে না? আল্লাহ শুকরিয়া করতে হবে। আল্লাহ বলেন, আমার আপন যদি কেউ হতে চাও, 2টি কাজ পৃথিবীতে তোমরা একটু বেশি বেশি করে করে নাও। ও দুনিয়ার মানুষ, এই 2টি কাজ যারা পৃথিবীতে বেশি বেশি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমার আপন বান্দা হিসেবে তাড়াতাড়ি সাব্যস্ত করে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজ 2টি কি কি? আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও মনুষ্য জাতি, হাসি তামাশা একটু কম কম করবে, বেশি বেশি যেন হাসি তামাশা করবে না। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসবে কম, কিন্তু এখন আমাদের কান্না বেশি না হাসি বেশি? কি বেশি? আজকে কত সময় কেঁদেছিস বল? তুই তো বললি কান্না বেশি। কত সময় কেঁদেছিস রাজ? কত সময়? 1 ঘন্টা না 2 ঘন্টা? আফসোস, 24 ঘন্টার দৈনন্দিন দিনে
ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভেঙে গেলে কাঁদি। আমার ভাইরা, চরম বিপদের সম্মুখীন হলে একটু ফপিয়ে ফপিয়ে কাঁদি। কিন্তু আল্লাহকে রাজি করার জন্যে, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্যে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, হাসরের মাঠের সূর্যের রৌদ্র তাপের প্রখর রৌদ্র তাপ, এই তাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমরা দৈনন্দিন কত ঘন্টা করে কাঁদি। পেরেছি কাঁদতে? আমরা দৈনন্দিন জাহান্নামের আগুনের ভয়ে, হাসরের মাঠের 50,000 বছর লম্বা দিনের আযাবের ভয়ে। আল্লাহ নবী বলছেন 50 আলফা সানাতান, ও দুনিয়ার মানুষ, 50,000 বছর একটা লম্বা দিন তৈরি করা হবে, যেদিন তামাম পৃথিবীর মানুষকে হাসরের মাঠে সূর্যের রৌদ্রতাপে দগ্ধ করা হবে। মিম্মা তাউদ্দুন, যেমন দুনিয়ায় তোমরা মাস গণনা করো, বছর গণনা করো, এইভাবে গণনা করতে করতে 50,000 বছর, দৈনন্দিন 24 ঘন্টা একটা দিন গুনি, এইভাবে 50,000 বছর আপনি গণনা করবেন। যত সময় লাগবে আল্লাহ তত সময়ের একটা দিন বানিয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে আমাদের দগ্ধ করবেন। সকলে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সূর্যের রৌদ্র থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে আর সে তলা স্থান দান করেন। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলেন হাসো কম, কাঁদো বেশি। এই দুটি কাজ যারা করতে পারবে, হাসবে কম, কাঁদবে বেশি, এই দুটি কাজ যারা করতে পারবে, আমি আল্লাহ তারা আমার আপন বান্দা বান্দি অতি তাড়াতাড়ি হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বিবি বাচ্চাকে নিয়ে মক্কা নগরীর কাবা শরীফের পূর্ব দিকে আবু কবেস পাহাড়ের উত্তর সাইডে এখনো পয়গম্বরের জন্মভূমির ঘরটি দাঁড়িয়ে আছে। ওই ঘরের ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরও দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। মক্কা মুকাররমার অধিকাংশ ব্যক্তিদের বাড়ি সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু নবীজির জন্মগ্রহণের ঘরটি এখনো সৌদি সরকার সংরক্ষিত করে রেখেছে। বিবি বাচ্চা নিয়ে ঘর সংসার করলে আল্লাহর প্রেম হৃদয়ে গাঢ়তর করা যাবে না। বিবি বাচ্চাকে নিয়ে সংসার যাপন করলে আল্লাহর প্রেম হৃদয়ে তৈরি করা সম্ভব হবে না। এই জন্য বিবি বাচ্চা ফেলে 6.5 কিলোমিটার দূর 3500 ফুটের মতো পাহাড়ের উপরে পয়গম্বর একটা গুহার ভিতরে বসে বসে কান্নায় রত হলেন। আমার ভাইরার মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে তিনি কিছু খাবার, রুটি নিয়ে, সবজি নিয়ে মাঝে মাঝেই 3500 ফুট উঁচু পাহাড়ের মাথায় উঠে পয়গম্বরের খাদ্য পরিবেশন করে আসতেন, ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণে যাতে বিঘ্ন না ঘটে, এই জন্য তিনি মাঝে মাঝে যে এই পাহাড়ের মাথায় বিড়ালের মতো হাঁচড় পেছড় করতে করতে ঠেলে উঠে উঠে খাবার পরিবেশন করে আসতেন। আর স্বামী হায়াতে বেঁচে আছে কি না একটু দেখে আসতেন। কারণ মা খাদিজার নামে 2টি অপবাদ রটেছিল পয়গম্বরের সঙ্গে বিবাহের আগে। আমি এদিকে খুব বেশি আলোচনা আপনাদের আজকের করতে নিয়ে যাব না, বিশেষ করে যাদের নামের স্মৃতি উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, খুব তাড়াতাড়ি সেদিকে আমি আপনাদের নিয়ে যাব। তো একটুখানি তথ্যটা না দিলে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছি না বলি একটু তথ্যটা পরিবেশন করছি। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহর নামে মক্কার মানুষেরা 2টি অপবাদ দিয়েছিল। কটি 2টি অপবাদ দিয়েছিল। একটি অপবাদ হলো স্বামী খেগো। কি খেগো? স্বামী খেগো। কারণ যৌবন বয়সে 2বার বিয়ে করেছিলেন তিনি। 2টি স্বামী স্ত্রীকে রেখে অকাল মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য মক্কার কোন যুবক পরবর্তীতে 2বার বিয়ে হওয়ার পর আর কোন যুবক মা খাদিজাকে বিয়ে করতে চায়নি। খাদিজা দেখতে অপরূপা সুন্দরী যুবতী ছিলেন।
এবং তিনি উচ্চ শিক্ষিতাও ছিলেন। মক্কা নগরীতে সব থেকে বড় ধনী মহিলা ছিলেন তিনি। তার মতো অর্থ সম্পদ আর কারো ছিল না। রূপ চেহারা সৌন্দর্য ছিল অপরূপা। কিন্তু দুইটি স্বামীর ইন্তেকালের পরে মক্কার কোনো যুবক আর বিয়ে করতে চায়নি। হযরতে খুয়াইলিদ মা খাদিজার আব্বাজান মেয়ে যুবতী দুটি স্বামী মৃত্যুবরণ করেছে। দুটি বাচ্চা হওয়ার পর দুটি বাচ্চা হওয়ার পরে দুজন স্বামী মৃত্যুবরণ করেছে। এই জন্য বাবা বেঁচে থাকতে মেয়ে বিধবা হয়ে থাক, এটা কি কেউ চাইবে? কোনো পিতা কথা বলেন, চাইবে না। পিতা খুয়াইলিদ সারা মক্কা নগরীতে ঘোষণা দিল, ও যুবক ছেলেরা, আমার মেয়ে রূপ যৌবনে ভাটা পড়েনি, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি। দুটি বাচ্চা হওয়ার পরও আমার মেয়ের চেহারায় কোনো রকম লাবণ্যর ছটা নষ্ট হয়নি। দেখলে তোমরা ধারণাই করবে না যে আমার মেয়ের বাচ্চা হয়ে গেছে। ধাত ভালো, আমার মেয়ের ধাত ভালো। অনেক মেয়ের একটা বাচ্চা হলে দেখবেন ঘেবো পেয়ারার মতো হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? একটা বাচ্চা হয়ে গেলে চেহারার সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়, ঘেবো পেয়ারার মতো হয়ে যায়, বাদুড়ে খাওয়া পেয়ারার মতো। আর অনেক মেয়ে আছে এদের ধাত ভালো, দুটো তিনটে বাচ্চা হয়েছে, তারপরেও দেখলে মনে হয় এখনো বিয়ে হয়নি। আছে না নাই? মা খাদিজাতুল কুবরা চেহারার সৌন্দর্যটা ওই রকম ছিল। খুয়াইলিদ বলল, এসো তোমরা কে আসো, আমার মেয়েরে আবার বিয়ে দেব আমি। মক্কার যুবকেরা বলল, চাচা, ও খুয়াইলিদ চাচা, তোমার মেয়ে রূপ যৌবনে ভাটা পড়েনি, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি, দেখলে মনে হয় এখনো বিয়ে হয়নি, কিন্তু তোমার মেয়েকে আমরা জীবনে কোনোদিন বিয়ে করব না। খুয়াইলিদ বললেন, কারণ? বলে, আমাদের চোখের সামনে দুটি স্বামী রেখে নিয়েছে। বিয়ে করে আমাদের দেশের আবুল আস নামের একটি ছেলে, আতিক নামের একটি ছেলে, অপরূপ সুন্দর যুবক বিয়ে করেছিল খাদিজাকে। কিন্তু বিয়ে করার পরও তারা সংসার জীবনে বেশি দিন সুখ ভোগ করতে পারেনি। খাদিজার দেহের ভিতরে কি ছোঁয়াচে রোগ বেমারি আছে আল্লাহই বেশি জানেন। স্বামী স্ত্রী এক জায়গায় রাতের বেলা শয়ন করলে, সংসার যাপন করলে, এক জায়গায় ঘুমিয়ে থাকলে খাদিজার দেহের ছোঁয়াচে রোগ সম্ভবত ওই স্বামীর দেহে যে অ্যাটাক করেছে। আর এমন কঠিন ছোঁয়াচে রোগ স্বামীর দেহে অ্যাটাক করার কারণে ওই স্বামী আর হায়াতে দুনিয়ায় লম্বা দিন বাঁচতে পারেনি। এই জন্য আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না। তোমার কন্যা খাদিজারে বিয়ে করে সারা মক্কার মানুষ আর কেউ বিয়ে করতে চাইল না। মা খাদিজাতুল কুবরা বলেন, দেশের যুবকেরা যখন আমাকে বিয়ে করতে চাইল না, যতদিন হায়াতে বাঁচব আমি আর বিয়ে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা বলেন, কেউ যখন আমারে বিয়ে করতে চাইছে না, আমারে বিয়ে করলে আমার দেহের ছোঁয়াচে রোগ ওদের দেহে যাবে, আর পূর্বের দুটি স্বামীর মতো মক্কার অন্য যুবকদের মরণ হবে, এই ভয়ে যখন কেউ বিয়ে করতে চাইছে না, আমিও সকলের কাছে স্বীকৃতি দিয়ে বললাম, যতদিন হায়াতে বাঁচব আমি আর বিয়ে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 থেকে 25 এরই ভিতরে তখন বয়স ছিল মা খাদিজাতুল কুবরার। এইখান থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত বৃদ্ধার কোঠায় উপনীত হয়েছেন। আর বিয়েতে তিনি বসেননি, কোনো যুবকের সঙ্গে বিয়ে করেননি। আল্লাহ ডেকে বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার নামে মক্কার মানুষ যে অপবাদ দিয়েছে, দুর্নাম রটিয়েছে, তুমি ছোঁয়াচে রোগিনী, তুমি কলঙ্কিনী, স্বামী খেগো। ও খাদিজা, তোমার নামে বিভিন্ন অপবাদ দিয়েছে, এতে তুমি দুঃখ প্রকাশ করো না, এতে তুমি দুঃখ প্রকাশ করো না, এতে তুমি ব্যথা নিও না। কারণ আমি একজন ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ জীবনে তোমার প্রণয়ের ব্যবস্থা করে রেখেছি। সে হলো আমার সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এতগুলো গুণ আল্লাহ যারে দিয়েছেন, এতগুলো সার্টিফিকেট আল্লাহ যার নামে দিয়েছেন, আল্লাহ ডেকে বলছেন খাদিজা আমার পয়গম্বর যখন পয়গম্বরের স্বীকৃতি দেবে, মক্কার মানুষের কাছে নতুন ধর্মের প্রচার প্রসার যখন করবে, সারা দেশের মানুষ আমার হাবিবের শত্রু হবে, নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। ও খাদিজা জীবন যৌবনটা একটু তুমি লোভ করে রাখো, জীবন যৌবনটা তুমি একটু কম করে রাখো, মনের ভিতরে তুমি আবদ্ধ করে রাখো। আমার পয়গম্বর যখন বিবাহের যোগ্য হবে, 25 বছরের বিবাহের যোগ্য হবে, তোমার ভাটা পড়া যৌবনে জোয়ারের বান ডাকিয়ে দেব, নদীর কানায় কানায় জোয়ারের পানি উতলিয়ে দেব, আমি মরা গাছে ফল ধরিয়ে দেব, আমি গাছে সুন্দর সুন্দর ফুল ফলে সুশোভিত করব। আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে তোমার বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিয়ে মক্কার মানুষ তোমার যে কলঙ্কিনী নামকরণ করেছে, সোয়াসে রোগিনী নামকরণ করেছেন, স্বামী খেগো নামকরণ করেছেন, এই নাম থেকে আমি আল্লাহ তোমার নিষ্কৃতির ব্যবস্থা করে দেব। আমার পয়গম্বরের সঙ্গে যখন তোমার বিয়ে হবে, বিয়ের পর থেকে নিয়ে ও খাদিজা তোমার মরণের সময় পর্যন্ত, এমনকি তারপরও 10 বছর আমার পয়গম্বরের হায়াতে বাঁচিয়ে রেখে দেব। তোমার স্বামীর আর মরণ কোনোদিন হবে না। যারা তোমার নামে অপবাদ দিয়েছে, বিয়ে করলেই স্বামীর মরণ হয়, স্বামীরে খায়, স্বামীরে খেয়ে নেয়, আমি আল্লাহ প্রমাণ দেখিয়ে দেব তোমার আবার ভবিষ্যৎ জীবনে বিয়ে শাদী করিয়ে স্বামীর মরণ আর হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খাদিজার বয়স 40, নবীজির বয়স 25, বিয়ে হয়ে গেল কম বেশি জানেন। আমি যেটা বলতে চাইছি, এই 25 বছর বয়সে রসুল বিয়ে করে 40 বছর বয়স পর্যন্ত বিয়ের পরে বললেন বিবি গো, যখন তুমি আমার সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছো, টাকা পয়সা আমার হাতে তুলে দিয়েছো, তোমার ধন সম্পদ আমাকে দিয়েছো, আমি আর টাকা পয়সার মোহে ঘরে থাকবো না, আমার মাবুদকে একটু খোঁজ করতে যাব। খাদিজা বললেন পূর্বে 2 বার বিয়ে করেছি, আমার 2টো বাচ্চাও হয়েছে, সংসার যাপন করেছি, আপনি বাড়ি থাকেন বা না থাকেন ওতে আমার কিছু যায় আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার জীবনের শখ শান্তি অনেক মিটে গেছে, 2বার আমি বিয়ে করে জীবনের শখ শান্তি মিটিয়েছি, 2টো বাচ্চাও আমার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এখন আপনি আমার বিয়ে করেছেন, আমার অপবাদের খাতা থেকে নামটা কেটে দিয়েছেন, কেউ বিয়ে করবে না, আমি কলঙ্কিনী, সোয়াসে রোগিনী, আমি স্বামী খেগো, এই যে বিয়ে করেছেন এই জন্য আমি এখন সুখী, কলঙ্কিনী আর কেউ বলবে না, স্বামী খেগে কেউ বলবে না, এবং সোয়াসে রোগিনী কেউ বলবে না। আল্লাহ আপনার হায়াতে বাঁচিয়ে রাখুক। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, রসুল বিয়ের পরেই খাদিজাকে ঘরে রেখে যখন হেরা পর্বতে চলে গেলেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, মা খাদিজাতুল কুবরা মনে মনে করতেন আমার স্বামী তো অনাহার হয়ে পাহাড়ের মাথায় রয়েছে, আল্লাহ আল্লাহ নামে জপজেকের করছে, আর ওখানে যদি না খেয়ে মারা যায় তো দেশের লোকেরা বলে ওই যে কলঙ্কিনী, ওই যে সোয়াসে রোগিনী, ওই যে স্বামী খেগো, ও আবার একটা রেখেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আগে তো 2টো রেখেছে, আবার সে যে মুহাম্মাদেরও খেয়েছে। এই জন্য মা খাদিজা মনে মনে চিন্তা করতেন, তুমি মাঝে মাঝে 2 দিন 5 দিন 7 দিন অন্তর একটু স্বামীরে দেখতে যাব, স্বামী বেঁচে আছে না পাহাড়ের মাথায় মারা গেছে একটু দেখতে যাব। স্বামী যদি বেঁচে থাকে মক্কার মানুষের কাছে মরার খবর আসবে না, আমার নামে আর অপবাদ দেবে না। তাই মাঝে মাঝে কিছু খাবার নিয়ে যেতেন, আর স্বামীকে খাইয়ে কেমন আছেন খবর নিয়ে আসতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঘটনাটা এখানেই শেষ করলাম। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 15 বছর একটা রাতের গভীরে ঘুমকে হারাম করে আল্লাহর নামে জপজেকের শুরু করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর নামে জপজেকের করলেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আমার নামের স্মরণ, আমার নামের স্মরণ যারা পৃথিবীতে বেশি বেশি করে তাদের ব্যবসা আমি আল্লাহ লাভবান করিয়ে দিই। তাদের ব্যবসা আমি লাভ দেখাই, তাদের ব্যবসায় কোনদিন লস হবে না। আমার নামের জপজেকের যারা সদা সর্বদা করবে। নবী যখন আল্লাহর নামের জপজেকের শুরু করে দিলেন, 15 বছর হয়ে গেল। আল্লাহ বলে পয়গম্বর তো ঘরে ফিরে যায় না। লক্ষ্য করলাম, খেয়াল করলাম, দেখলাম একটু সময় নিয়ে পয়গম্বর পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না।
1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, পয়গম্বর এখনো পাহাড় ছাড়ে না। মরণের দিন পর্যন্ত যদি আমি আল্লাহ অপেক্ষা করি আপন বানানোর জন্য, আমার পয়গম্বর পাহাড় থেকে নিচে নামবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ। কথা বললাম, পবিত্র রমজান মাস, কেউ বলেছেন 17 তারিখ মুফাসসিরগণ, কেউ বলেছেন 21 তারিখ। আল্লাহ পাক জিবরিলকে বললেন, ইজহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও জিবরিল আব্দুল্লাহর পোলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে হেরা পাহাড়ের শিখরে আজ 15 বছর আমার নামে জপ জিকির করছে, আমাকে আপন করে পাওয়ার জন্য, আমার সঙ্গে কথাবার্তা বলার জন্য, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর করার জন্য, আমার কাছ থেকে খবর পাওয়ার জন্য আজ 15 বছর ধরে অপেক্ষা করছে। আর কাঁদিও না আমার পয়গম্বরে, আর কাঁদিও না, কারণ আমি আল্লাহ বান্দা বান্দীদের চোখের পানি বড় ভালোবাসি। কেতাবে এসেছে, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গোনা মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গোনা মাফ হয়। আল্লাহ বড় বড় জুনুপাপীকে চোখের পানির ইজ্জতের খাতিরে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাদের জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। যাদের জন্য পূর্বে ছিল জাহান্নাম হালাল, যাদের জন্য পূর্বে ছিল জাহান্নাম হালাল, লাত উজ্জা হবল দেবল মান্নাত, মতান্তরে 360টা মাটি পাথরের প্রতিমাকে যারা পূজা অর্চনা করত, সেজদা করত, প্রভু বলে সম্বোধন করত, এদের কারো নাম হযরতে ওমর। কি নাম বললাম? কারো নাম হযরতে ওমর, কারো নাম হযরতে আব্বাস। কি নাম? হযরতে আব্বাস। কারো নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। যাদের জন্য জাহান্নাম হালাল ছিল, নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ার পরে এমন কান্না কেঁদেছে, আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে জীবনের সব গুনাহগুলো পাপগুলো মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। এই হযরতে ওমর, আবু সুফিয়ান, হযরতে আব্বাস, এরা নবীজির উম্মত ছিল না? ছিল না? কথা বলেন। নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীজির উম্মত বনেছেন। আমরা নবীজির কি? কথা বলে, আমরাও নবীজির উম্মত। তা তারা উম্মত হয়ে যদি জাহান্নাম যাদের হালাল, তারা যদি জান্নাত দুনিয়ায় বেঁচে থাকতে হালাল বানাতে পারে, আমরা চেষ্টা করলে পারবো না? পারবো না? কথা বলে, আমরা চেষ্টা করলে পারবো। আল্লাহ পাক রমজানের 21 তারিখে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইজহাব ইলা দুনিয়া, পৃথিবীতে চলে যাও, পয়গম্বর যেখানে পাহাড়ের মাথায় বসে আছে সেখানে যে কোরআনের তালিম দাও। কোরআনের প্রথম সূরাটির নাম হলো, জিবরিল আমিনের মারফত দিয়ে যে কোরআন এসেছিল, সূরাটির নাম হলো সূরাতুল আলাক। কি নাম বললাম? সূরাতুল আলাক। এই সূরা আলাকের গোটা কয়েক সেন্টেন্স বাক্য নিয়ে জিবরিল আমিন প্রথম এসেছিলেন। কম বেশি আপনারা জানেন, আমি ওদিকে আর খুব বেশি লম্বা করতে চাইছি না। এবার আপনাদের আমার গন্তব্য স্থানের দিকে নিয়ে যেতে চাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত কোরআনের প্রথম শুভ সূচনা। জোরে বলুন সুবহান।